হ্যালো হ্যালো সকল সৈয়দপুরবাসীকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমি মোহাম্মদ, আমি 10 নম্বর ওয়ার্ডে থাকি। তো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো সকল বিএনপির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে রাজনীতি এবং জনগণের যে সমর্থক না হলে যে একটা নেতা হওয়া যায় না। তো তদ্রূপ একটা জীবনে রাখবেন যে সর্বপ্রথম আপনাকে গরিব মানুষের এবং কথাটা বুঝতে হবে এবং গরিব মানুষের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করতে হবে এবং গরিব মেহনতি মানুষ কী বলতেছে সেটাকে মূল্য দিতে হবে। তবেই কিন্তু আপনি একটা নেতা, ঠিক আছে? শুধু পাতি নেতা হলে হবে না। তো একটা জীবনে রাখবেন, আমাদের মরহুম আমজাদ হোসেন সরকারের যে ছেলে আছে রানা, ওনার কিছু কথা বলি। আমার জানা মতে সে একজন উচ্চ শিক্ষিত ছেলে। তো ওনার যে মরহুম আমজাদ হোসেন সরকার যে ছেলেটা আছে, উনি কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উনি কিন্তু মরহুম আমজাদ হোসেন সরকারের পুরো হাতটাই ধরছে। তার কারণ আপনারা লক্ষ্য করে দেখেন যে রাজনীতিবিদ কাকে বলে এবং নেতা কাকে বলে সেটাকে লক্ষ্য করেন, ওনার দিকগুলো দেখেন। উনি এমন কোনো জায়গা নাই যে উনি এমন কোনো জায়গা নাই যে বর্তমান সৈয়দপুরে যত জায়গা আছে উনি কিন্তু সবার সঙ্গে যা সাক্ষাৎ করতেছে, ঠিক আছে? এবং মানুষের, গরিব মানুষের খোঁজ খবর নিচ্ছে, ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে এবং দুটো কথা বলতেছে, ঠিক আছে? তো আমি এক কথা বললাম যে জনগণের সমর্থন না থাকলে কোনোদিন নেতা হতে পারবেন না। তো উনি কিন্তু দেখেন আগে কি করতেছে, গরিব মানুষেরকে পাশে দাঁড়াচ্ছে এবং দেখতেছে, ভালো মন্দ খবর খোঁজ নিতেছে। আগামীতে দেখেন উনি যদি কোনো দল থেকে সমর্থনভাবে যদি দাঁড়ায়, নির্বাচনে যদি আসে, তা দেখবেন ওই ব্যক্তি হয়ে গেছে, এটা গ্যারান্টি, এটা আমি লিখিত দেবো, ঠিক আছে? তো জনগণের সমর্থন ছাড়া কিন্তু আপনি কখনো নেতা হতে পারবেন এবং কখনো আপনি আগায় যেতে পারবেন না। তো একটা জিনিস মনে রাখবেন, তো আমাদের যে সকল বিএনপির যে নেতারা আছে বর্তমান, আপনারা কি করতেছেন, শৈলানার মোড় টু বিএনপি অফিস, এটাই। আপনারা কোনো গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন না এবং কোনো খোঁজখবর নিচ্ছেন না, ঠিক আছে? আর আপনি বলেন আমি নেতা, আর শৈলানা মোড়ে তামান্নাল মোড়ে দুটো ভাষণ দিলেন নেতা হয়ে গেলেন। নেতা এত সোজা না ভাই, ঠিক আছে? আপনার বয়স গড়ে যাবে কিন্তু নেতার মূল্য দিতে পারবেন না। নেতা কাকে বলে? মানুষের একটা, গরিব মানুষের একটা কামড় আছে, সেই কামড়টা কিন্তু আপনার সহ্য করতে হবে। সেই কামড়টা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আপনি কখনো আগায় যেতে পারবেন না, আসলে মনে রাখবেন। তো আমাদের মরহুম আমজাদ সরকারের ছেলে, আমি যতটুকু জানি যে রানা ছেলেটা অনেক উচ্চ শিক্ষিত, একটা শিক্ষিত ছেলে, এবং তার সঙ্গে কথা না বললে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তার সঙ্গে 10টা দিন ওঠেন বসেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে, ছেলেটা কীরকম। তো আমি আশাবাদী যে আমার সকল বিএনপির কাছে আমার এতটুকুই মিনতি যে আমার মরহুম আমজাদ সরকারের যে অবদানটা আছে সৈয়দপুরে, সেই অবদানটা রাখবেন, রাখার চেষ্টা করবেন। এবং মরহুম আমজাদ হোসেন সরকার মরে যাওয়ার পরে সৈয়দপুরে কি কি হয়েছে না হয়েছে আপনারা সকলেই জানেন। আমার থেকে আপনারা বেশি খোঁজ রাখেন, এটাও আমি মানি। মরহুম আমজাদ হোসেন সরকার যখন মারা গেল, মারা যাওয়ার পরে আপনারা দেখছেন তো সৈয়দপুরে কী না কী হয়ে গেছে। আগে সৈয়দপুরে কোনো কিছু গ্যাঞ্জাম হইতো না এবং তার এলাকায় কোনো নোংরামি হইতো না, কোনো গ্যাঞ্জাম হইতো না। এখন শুরু করেন সব জায়গায় গ্যাঞ্জাম, নেতার অভাব নাই। মরহুম আমজাদ হোসেন সরকার মারা গেছে, এখন অনেক নেতা বাড়িয়েছে, নেতার হিসাব নাই। হ্যাঁ, এই পরিস্থিতি। তো আমি শাহিন ভাইকে রিকোয়েস্ট করে বলতেছি যে ভাই, আমার কথাগুলোর মধ্যে মনে কিছু নেবেন না এবং একটা যে মনে রাখবেন যে আমার মরহুম আমজাদ সরকার কিন্তু রাজনীতি যে করে গেছে, এটা আমি আমার লাইফে আমি যতটুকু দেখছি আর কি, আপনাদের শ্রদ্ধা অনেক ছোটো, যতটুকু দেখছি আমার লাইফে, যে এইরকম আপনারা সকলে জানেন যে এইরকম কোনো নেতা আর হবে না সৈয়দপুরে। তো যাই হোক, ওনার সম্মানটুকু ধরে রাখার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করে আমার লাইফটা শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন এবং মরহুম আমজাদ হোসেন সরকারের জন্য সকলে দোয়া করবেন।